নমস্কার। এবারের বাজেটে বিভিন্ন চাকরিতে মহিলাদের সংরক্ষণের কথা বলা হয়েছে 33%। এবার এই 33% মহিলা সংরক্ষণ যে কোনো চাকরির ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে, আজকের ভিডিওতে সেটাই দেখে নেব। শুধুমাত্র জেনারেল কাস্ট পুরুষ ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই নয়, এসসি, এসটি, ওবিসি সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই 33% সংরক্ষণ পুরুষ ক্যান্ডিডেটদের মনোবলকে কিন্তু অনেকটাই দুর্বল করে দেবে। আজকে একটি সহজ উদাহরণের মাধ্যমে আমরা জিনিসটা আলোচনা করব। আমি ধরে নিচ্ছি কোনো পরীক্ষায় হয়তো 100টা সিট আছে, এটা হচ্ছে টোটাল সিট 100টা আছে। এবার এই 100টা সিটের মধ্যে কোটা অনুযায়ী বিভিন্ন কিন্তু বিভাজন করা হয়। যেমন ধরুন, একটা চাকরির পরীক্ষায় এসসিরা থাকে, মানে এসসি ক্যান্ডিডেটরা থাকে, তারপর ধরুন এসটিরা থাকে, তারপর ধরুন ওবিসি এই ক্যান্ডিডেটরা থাকে, এবং সবার শেষে থাকে জেনারেল। আমি এটাকে 4টি কোটায় ভাগ করে নিয়েছি। এবার এই যে 100টা শূন্যপদ আছে, 100টা শূন্যপদের মধ্যে এসসি ক্যান্ডিডেটরা আগে পেত 22টা সিট। এবার এই 100টা সিটের মধ্যে এই যে 22টা সিট আছে, এই 22টা সিট শুধুমাত্র এসসিদের জন্য। এটা এসসি মেল এবং ফিমেল উভয় মিলিয়ে কিন্তু এই 22টা সিট ছিল। এখানে কিন্তু অন্য কোনো কোটার পরীক্ষার্থীরা আসতে পারতো না, মানে এখানে এসটিরাও যেমন ঢুকতে পারতো না, এখানে ওবিসিরাও ঢুকতে পারতো না, আর জেনারেলরা তো এখানে পারতোই না। এটা শুধুমাত্র 22টা এসসিদের জন্য আলাদা করা ছিল। এরপর চলে আসছি এসটিদের ক্ষেত্রে। এসটিদের এরকম কোটার সিট ছিল 6টা, 100টার মধ্যে 6টা পাবে শুধুমাত্র এসটিরা, এটাও কিন্তু মেল ফিমেল মিশিয়ে ছিল। তারপর আছে ওবিসি, ওবিসিদের জন্য ছিল 7টা আলাদা করা সিট, এবং জেনারেল ক্যাটাগরির সিট ছিল 55টা। তাহলে টোটাল এখানে হয়ে গেল 90টা সিট। তাহলে বলবেন তাহলে বাকি 10টা কোথায় গেল? হ্যাঁ, বাকি 10টা সিটও আছে। এই সিটগুলো ছিল কিন্তু ইডাব্লিউএসদের জন্য সংরক্ষিত। ইডাব্লিউএস মানে যারা জেনারেল কাস্ট ক্যান্ডিডেট এবং যারা ইকোনমিক্যালি মানে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, তাদের জন্য কিন্তু এই 10% সিট সংরক্ষণ করা আছে। এই হিসাবে দেখুন টোটাল কিন্তু 100% হয়ে যাচ্ছে। এবার এই যে টোটাল 100% সিট ছিল বা 100টা সিট ছিল, এখানে কিন্তু মেল এবং ফিমেল উভয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারতো, এবং ফিমেলদের জন্য আলাদা করে কিন্তু আগে কোনো সিট বিভাজন থাকেনি। এখন কিন্তু শুধুমাত্র ফিমেলদের জন্য 33টা সিট আলাদা করে দেওয়া হয়েছে। এই 100টার মধ্যে 33টা সিট শুধুমাত্র ফিমেলদের জন্য। এবার এখানে বিভাজনটা কিভাবে হচ্ছে সেটা দেখে নেব। এখানে যেমন ধরুন এসসি, এই যে এসসিদের জন্য আগে 22টা সিট ছিল মেল ফিমেল মিলিয়ে, কিন্তু এখন নতুন নিয়ম অনুযায়ী কি বলা হলো, এই এসসিদের মধ্যে আমি এখানে নিচের দিকে লিখছি, এই এসসিদের মধ্যে এখানে আমি মেল লিখছি আর এখানে লিখছি ফিমেল। এসসিদের যে টোটাল 22টা সিট ছিল, এই 22টা সিটের মধ্যে যেহেতু 33% বলে দেওয়া হয়েছে ফিমেলদের, তাহলে এই 22টার মধ্যে 7টা সিট চলে যাচ্ছে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। মানে এই 7টা সিটে শুধুমাত্র এসসি ফিমেল যারা আছে তাদের জন্যই আলাদা করা আছে, এখানে কিন্তু কোনো মেল ক্যান্ডিডেটরা ঢুকতে পারবে না। আর এই 22টার মধ্যে যে 15টা পড়ে রইল, কারণ 15 আর 7 22 হচ্ছে, এই 15টা শুধুমাত্র কিন্তু মেলদের জন্য নয়, মানে শুধুমাত্র পুরুষদের জন্য নয়। এই 15টার মধ্যেও মেল এবং ফিমেল উভয় পরীক্ষার্থীরাই কিন্তু চলে আসতে পারবে। তার মানে দেখা যাচ্ছিল আগে শুধুমাত্র এই যে 22টা সিট ছিল সেটা কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু এখানে থাকতে পারত। এখন এই 22টার মধ্যে 7টা শুধুমাত্র মেয়েদের আলাদা করে দেওয়া হচ্ছে, আর বাকি যে 15টা পড়ে থাকছে এখানে কিন্তু ছেলে মেয়ে মিলে 15টা করা হচ্ছে, শুধুমাত্র ছেলেদের নয়। তাই এখানেও যদি 7টা কোনো মহিলা প্রার্থী চলে আসে, তাহলে 7 7 14টা হয়ে যাচ্ছে এসসিদের মধ্যে ফিমেল ক্যাটাগরি, আর বাকি যেটা রইল সেটা হচ্ছে মেল ক্যাটাগরি। একই রকমভাবে এসটির ক্ষেত্রে চলে আসছি। এসটির ক্ষেত্রে টোটাল এখানে সিট আছে 6টা, এই 6টার মধ্যে 33% চলে যাচ্ছে মেয়েদের, তাহলে 2টো সিট চলে যাচ্ছে ফিমেল, আর যে বাকি 4টে রয়ে যাচ্ছে এটা কিন্তু মেল প্লাস ফিমেল উভয়ের জন্য। এখানে কিন্তু 4টে শুধুমাত্র ছেলেদের জন্য নয়, ছেলে প্লাস মেয়ে উভয়ের জন্য 4টে। এক্ষেত্রেও কিন্তু পুরুষদের ক্ষেত্রে এই কম্পিটিশনটা একটু টাফ হয়ে যাচ্ছে। ওবিসিদের ক্ষেত্রেও ওই একই নিয়ম, আমি এখানে লিখছি ওবিসি। ওবিসি টোটাল সিট আছে এখানে দেখুন 7টা, এই 7টার মধ্যে 2টো চলে যাচ্ছে শুধুমাত্র ফিমেলদের, শুধুমাত্র মহিলাদের জন্য 2টো সিট, আর বাকি যে 5টা পড়ে থাকছে এটা কিন্তু মেল প্লাস ফিমেল উভয়ের জন্য। এবার যদি দেখা গেল সমস্ত ক্ষেত্রেই ধরুন এখানে ওবিসিদের 2টো ফিমেল তো 2টো ফিমেল পেয়েই যাচ্ছে, প্লাস এই 5টার মধ্যে র্যাঙ্কিংয়ের দিক থেকে যদি 5 জন ফিমেলই এগিয়ে থাকে, তাহলে কিন্তু টোটাল ওবিসি যে কোটাটা আছে এটা কিন্তু মহিলারাই পূরণ করে দিচ্ছে, সেখানে কিন্তু কোনো ছেলে ক্যান্ডিডেট চান্সই পাবে না। এবার চলে আসছে সব থেকে ভয়ানক জায়গা, সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি। এটাই আমি শেষকালে আলোচনা করছি, কারণ এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং জেনারেল পুরুষদের ক্ষেত্রে মাথায় হাতও বলতে পারেন। কারণ কি, তারা বলবেন এখানে তো দেখুন 55টা সিট আছে, এটা আগে ছিল, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এই 33% কিন্তু মহিলারা দখল করে নিচ্ছে। এই 55 33% করলে হয় 18টা। 18টা সিট শুধুমাত্র কিন্তু ফিমেলদের জন্য, আর বাকি রইল কটা, 37টা। এই 37টা সিট শুধুমাত্র মেল প্লাস ফিমেল এদের জন্য, ঠিক আছে। এবার যদি শুধুমাত্র জেনারেল পুরুষ ক্যান্ডিডেট ধরা হয়, তাহলে আপনারা বলবেন তাহলে তো 37টা সিট রয়েই যাচ্ছে, কোনো অসুবিধা নেই। না, এখানেও কিন্তু একটা বোঝার ব্যাপার আছে। এই যে 37টা সিট রয়েছে, বা আগেও যে 55টা সিট ছিল, এটা কিন্তু শুধুমাত্র জেনারেলদের জন্য থাকেনি। কোনো এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেট যাদের র্যাঙ্ক যদি ভালো থাকে,
তারাও কিন্তু এই 55টা সিটে চলে আসতো। মানে যাদের প্রথম দিকে র্যাঙ্ক আছে তারা কিন্তু জেনারেল হিসাবেই গণ্য হতো, এবং যাদের র্যাঙ্ক কম আছে তারা কিন্তু এই এসসি এসটি কোটা সিটে আসতো। এবার এই হিসাবে 55টা যে সিট আছে তার মধ্যে মেয়েরা তো নিয়ে নিচ্ছে 18টা সিট, এগুলো আলাদা হয়ে যাচ্ছে। এবার এই ফিমেল 18টা যেটা আছে এখানেও কিন্তু এসসি এসটি ওবিসি ফিমেল যাদের র্যাঙ্ক ভালো আছে তারা কিন্তু এই ফিমেল 18টার মধ্যেও আসতে পারে। সেটা তো বাদ দিন, পুরুষ ক্যান্ডিডেটদের কি ক্ষেত্রে অসুবিধা হচ্ছে দেখুন। এখানে দেখুন এই যে 37টা সিটের কথা বলা হচ্ছে, 55টা যে জেনারেল সিট আগে ছিল, এই যে জেনারেল সিট 55টা আগে ছিল, তার মধ্যে 18টা ফিমেল, 37টা হচ্ছে মেল ফিমেল। এখানে পুরুষ মহিলা নিয়ে জেনারেল 37 জন চান্স পাবে। এবার এই 37 জনের মধ্যে দেখা গেল এসসি এসটি ওবিসি আরও চলে এসছে 10টা, সেটা মেল ফিমেল যে কেউ হতে পারে। আরও 10টা চলে এসছে ফিমেল ক্যান্ডিডেট, তাহলে টোটাল হয়ে গেল 20টা। এবার 37 থেকে 20 বাদ দিন, আসছে 17টা। এবার 100টা শূন্যপদের মধ্যে মাত্র 17টা, এটাও কমতে পারে, এটা একটা অনুমান করা যাচ্ছে, এটা 10টাও হতে পারে বা তার কমও হতে পারে। ঠিক আছে, তার মানে জেনারেল ক্যান্ডিডেটের জন্য শুধুমাত্র 100টা সিটের মধ্যে 17টা সিট, এটা কি মেনে নেওয়া যায় কোনোভাবে? তাই সেই তুলনায় দেখতে গেলে একটা এসসি পরীক্ষার্থীর থেকেও একটা জেনারেল পরীক্ষার্থী কিন্তু সব দিক থেকে পিছিয়ে পড়ছে। কারণ এসসিদের জন্য যেমন কোটা বিভাজন করা আছে, জেনারেলদের ক্ষেত্রে যে 55টা সিট আছে এটা কিন্তু শুধুমাত্র জেনারেলদের জন্য নয়, এটা কিন্তু সবাই ভুল ভাবে। এখানে কিন্তু এসসি এসটি এবং ওবিসি সবাই ঢুকতে পারবে। জেনারেল সিট মানে শুধুমাত্র যে জেনারেলরাই আসবে, এসসিদের জন্য কোটা বিভাজন হয়ে যাচ্ছে বলে এসসিরা জেনারেলে আসতে পারবে না, এরকম কিন্তু ব্যাপার নয়। এই জেনারেল 55টা সিটের মধ্যে এসসি এসটি ওবিসি সবাই চলে আসতে পারবে। তাহলে শুধুমাত্র জেনারেলদের জন্য কি অবশিষ্ট রইল? ধরতে গেলে কিছুই থাকলো না। তার উপর আবার মহিলাদের জন্য 33% সংরক্ষণ যেটা করে দেওয়া হয়েছে, তার ফলে তো সবকিছুই শেষ। তাহলে একজন পরীক্ষার্থীকে যদি চাকরির পরীক্ষার জন্য 6 ঘন্টা পড়তে হতো একটা মেল জেনারেল ক্যান্ডিডেটকে, তাহলে তাকে 12 ঘন্টা খাটতে হবে। এটা বলতে পারেন অবশ্যই একটা চাকরি পেতে গেলে তো খাটতে হবে, কিন্তু এই সিট বিভাজনটা এরকম করে দিয়ে পরিশ্রম কিন্তু আরো বেশি পরিমাণে করতে হবে, এটাই কিন্তু ব্যাপার। তবে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।